নমস্কার। আজকের ভিডিওতে কথা বলবো ডায়রিয়া কি, এটির লক্ষণ, ঘরোয়া প্রতিকার, ওষুধ ও এর প্রতিকার কি। চলুন তাহলে শুরু করা যাক। আপনি কি জানেন ডায়রিয়া এখনো ভারতের অন্যতম সাধারণ কিন্তু বিপদ স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটি প্রাণঘাতীও হতে পারে সঠিক চিকিৎসা না করলে। কিন্তু সুখবর এটাই, সঠিক সময় সচেতনতা, পর্যাপ্ত পরিমাণে জল, ওআরএস এবং সঠিক ডাক্তারবাবুর পরামর্শ ও নিজের স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা এইসব মেনে চললে ডায়রিয়া খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আজকের ভিডিওতে জানাবো ডায়রিয়া কি, কেন হয়, কী কী লক্ষণ দেখা যায়, বাড়িতে কি করবেন, কোন ওষুধই বা ব্যবহার করবেন, আর কখন অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ডায়রিয়া হলো দিনে 3 বার বা তার বেশি পাতলা বা জলের মতো পায়খানা হলে তখন সেই লক্ষণকে বা সমস্যাকে বলা হয় ডায়রিয়া। এটি কোনো রোগ নয়, বরং বিভিন্ন সংক্রমণ বা সমস্যার একটি লক্ষণ। ডায়রিয়ার সবথেকে বড় বিপদ হলো শরীর থেকে প্রচুর পরিমাণে জল ও লবণ বেরিয়ে যায়, যাকে বলা হয় ডিহাইড্রেশন। শিশু, বয়স্ক এবং দুর্বল রোগীদের ক্ষেত্রে এই অবস্থাটি খুব মারাত্মক হয়ে যেতে পারে। এবার জানবো ডায়রিয়ার প্রধান লক্ষণগুলো কি। ডায়রিয়া হওয়ার কয়েকটি সাধারণ কারণ হলো দূষিত জল পান করা, বাসি বা অপরিষ্কার খাবার খাওয়া, হাত না ধুয়ে খাবার খাওয়া, মাছি বা নোংরা পরিবেশে রাখা খাবার খাওয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণ হওয়া, কিছু অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টের ফলে হতে পারে। এছাড়া কিছু কিছু সময় খাদ্যের বিষক্রিয়ার ফলেও এটি দেখা যায়। বর্ষাকালে ডায়রিয়ার প্রকোপ সাধারণত অনেক বেশি দেখা যায়। এবার আসবো ডায়রিয়ার লক্ষণ ও উপসর্গ কী। ডায়রিয়ার সাধারণ যে লক্ষণগুলি হলো সেটি হলো বারবার পাতলা জলের মতো পায়খানা, পেট মোচড় ধরা বা ব্যথা হওয়া, গা বমি বমি ভাব, বমি হওয়া, জ্বর, দুর্বলতা ও ক্লান্তি, মুখ শুকিয়ে যাওয়া, অতিরিক্ত তৃষ্ণা, চোখ বসে যাওয়া, প্রস্রাব কম হওয়া। শিশুদের ক্ষেত্রে কান্নার সময় চোখে জল না আসা। এই লক্ষণগুলি দেখা দিলে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। এবার কিছু ঘরোয়া পদ্ধতি। ডায়রিয়া হলে বাড়িতে কি করবেন? প্রথমেই ওআরএস খাওয়ান। 1 লিটার জলকে ফুটিয়ে ঠান্ডা করে তার মধ্যে ওআরএসের প্যাকেট ভালো করে মিশিয়ে ধীরে ধীরে সেটি খাওয়ান। যদি ওআরএস না থাকে, বাড়িতে 1 লিটার পরিষ্কার জলে 6 চামচ চিনি ও আধা চামচ লবণ মিশিয়ে ঘরোয়াভাবে এটি প্রস্তুত করে খাওয়াতে পারেন। এছাড়া ভাতের মাড়, ডাবের জল, কলা, নরম ভাত, দই, প্রচুর পরিমাণে পরিষ্কার জল এইসবও কিন্তু পরিস্থিতি বুঝে খাওয়াতে পারেন। তবে তেলযুক্ত খাবার দাবার, কোমল পানীয় এবং অস্বাস্থ্যকর খাবার একদম এড়িয়ে চলা দরকার। এবার আসবো ভারতে কিছু প্রচলিত ওষুধ নিয়ে। ডায়রিয়ার চিকিৎসায় ডাক্তারবাবুরা রোগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের ওষুধ দিতে পারেন। যেমন ওআরএস শরীরে জল ও লবণের ঘাটতি পূরণে ব্যবহার হয়। জিঙ্ক ট্যাবলেট বিশেষ করে শিশুদের ক্ষেত্রে 10 থেকে 14 দিন দেওয়া হয়। প্রোবায়োটিক অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া পুনরুদ্ধারে ব্যবহার করে। অন্ডোস্টেরন অতিরিক্ত বমি হলে চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শে এটি গ্রহণ করা দরকার। মনে রাখবেন, নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা ডায়রিয়া বন্ধের ওষুধ খাবেন না। অবশ্যই ডাক্তারবাবুকে দেখান অথবা কোনো ফার্মাসিস্টের পরামর্শ তবেই ওষুধ গ্রহণ করুন। কখন দ্রুত হাসপাতালে যাবেন? নিচে যে কোনো লক্ষণ থাকলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে অবশ্যই যান। যখন দেখছেন বারবার বমি হচ্ছে, বমি থামছে না, অথবা রক্তযুক্ত পায়খানা, খুব বেশি জ্বর, প্রচণ্ড দুর্বলতা, প্রস্রাব একদম বন্ধ হয়ে যাওয়া, শিশুদের ক্ষেত্রে কিছুই খেতে না পারা, অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এরকম অবস্থা হলে অবশ্যই দ্রুত নিকটস্থ হসপিটালে যান বা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। এবার আসবো কী কী করবেন। ডায়রিয়া প্রতিরোধে সবথেকে ভালো উপায় হলো সবসময় সাবান দিয়ে হাত ধোবেন, ফুটানো বা বিশুদ্ধ জল পান করবেন, তাজা এবং পরিষ্কার খাবার খাবেন, খাবার ঢেকে রাখবেন, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, শিশুদের সময় মতো টিকাদান করবেন। এই কিছু নিয়ম মেনে চললে ডায়রিয়া থেকে অনেকটা দূরে থাকবেন। মনে রাখবেন, সচেতন থাকলে ডায়রিয়া থেকে নিজের এবং পরিবারকে সবাইকে নিরাপদে রাখা সম্ভব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও স্বাস্থ্য সচেতনতার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ও সুস্থ থাকুন।